একটা বিষয় গভীরভাবে চিন্তা করুন তো, আপনার এলাকায় যে সমস্ত ধনী মানুষগুলো আছে, যাদের আপনি তথাকথিত বড়লোক ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ বলে মনে করেন, সে কোনো অফিসার হোক, বিজনেসম্যান হোক বা যা কিছু হোক, তার কত টাকা আছে, কোথায় কত সম্পত্তি আছে জানেন না? কেন জানেন না? কারণ তারা কোনো জায়গায় কোনো আসরে বসে তাদের সেই সম্পত্তির কথা গল্প করে না, কত টাকা তাদের কাছে আছে তারা বলে না। এই বিষয়টি কেন বলুন? তার মূল কারণটাই হচ্ছে তারা কিছু তথ্য গোপন রাখে, যা সকলের সামনে খোলা মাঠের মতো একেবারে বিলিয়ে দেন না। না, ষড়যন্ত্র নয়, এটা হচ্ছে সূত্র, একটা গোপন সূত্র, যা প্রত্যেকটা মানুষকে মেনে চলা উচিত। সে গরিব হোক, বড়লোক হোক, ধনী হোক, মধ্যবিত্ত। কখনো ভুল করেও আপনি আপনার ইনকাম সোর্সের কথা বলবেন না, এবং কত টাকা আপনার ইনভেস্ট আছে বলবেন না, কাউকে বলবেন না। এতে অনেকে জ্বলবে, অনেকে ফাটবে, অনেকের কিছু হবে, সেটা বড় কথা নয়। যার যেটা জ্বলছে জ্বলতে দিন, সেটা ফ্যাক্টর না। কিন্তু আপনার প্রতি প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গি পাল্টাবে, একে একে আসবে আপনার কাছে, একেবারে গড়ের মাঠের মতো করে দেওয়ার চেষ্টা করবে, আপনার পকেটটাকে ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করবে, শত্রুতা তৈরি হবে। আমার নাই ভাই, অত প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। কোথা থেকে আমি ইনকাম করছি, কটা সোর্স অফ ইনকাম আছে, কিভাবে ইনকাম করছি, আমার বিজনেস টিপস কি, বা আমি চাকরি করতে গিয়ে কত টাকা বেতন পাই। পুরুষের বেতন, মেয়েদের বয়স গোপন রাখুন, এটা নিয়ম, এটা সূত্র বলছে। আগের দিন থেকে এই জিনিসগুলো চলে আসছে। আজ থেকে কখনোই এই বিষয়গুলো কারোর সঙ্গে প্রকাশ করবেন না, যদি নিজের ক্ষতি না চান। অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অনেকভাবে, একভাবে নয়, 1 2 3 4 5 করে একটার পর একটা ক্ষতি আপনাকে গ্রাস করবে, অক্টোপাসের মতো গ্রাস করবে আপনার আত্মীয়, বন্ধুবান্ধব, প্রত্যেকে। দ্বিতীয় নিয়ম ধনীরা মেনে চলে, সেটা হচ্ছে টাকা ইনভেস্টের ব্যাপারে বা টাকা সেভিংসের ব্যাপারে সঠিক একটা পদ্ধতি, যা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বা মানুষেরা মানে না। আমার হাতে কিছু টাকা আসলো, উদ্বৃত্ত টাকা নিয়ে তো সঞ্চয় করবো, এবং উদ্বৃত্ত কিছু টাকা আসলো, ব্যাগে ভরে নিয়ে হাসতে হাসতে গিয়ে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে জমা করে দিয়ে চলে যাও। বাড়িতে একটা চেকটা দেখিয়ে দিলাম, বাড়িতে বউকে এসে, এই তখন টাকা জমা দিয়েছি, কত টাকা জমলো, এত টাকা। আরে বছরের শেষে আপনি ওই টাকাটায় খুব বেশি হলে 4 থেকে 7% ইন্টারেস্ট পাবেন। কিন্তু যেভাবে মুদ্রাস্ফীতি ঘটছে, টাকার দাম কমছে, 1 বছর পর দেখবেন যে আপনার ওই টাকার সংখ্যা আছে, কিন্তু টাকা কমে গেছে। মানে এই বছরে 1 লাখ টাকার যে প্রোডাক্টটা আপনি কিনছিলেন, যে মালটা কিনছিলেন, পরের বছরে 1 লাখ টাকায় সেই মাল কিনতে পারছেন না, টাকার মূল্য কমে গেল। ধনী মানুষ যারা, তারা এমনভাবে টাকাটাকে ইনভেস্ট করে, এমনভাবে যে সে টাকার বাচ্চা বেড়ে দেবে, সুপার ফাস্ট। সে হতে পারে সিপে, গোল্ডে, ল্যান্ডে, যে যেটা বোঝে সেই ব্যাপারে। আরে গোল্ড কিনবো দাদা, কী কথা বলছেন, হ্যাঁ চুরি হয়ে যাবে, চিন্তা হয়ে যাবে। আমি সেই বান্ধবীকে গিফট দেওয়া, বউকে গিফট দেওয়া, মেয়েকে দেওয়ার জন্য গোল্ডের কথা বলছি না। গোল্ড বন্ড কিনুন না রে ভাই, যার দাম কমবে না। আপনি একটা গয়না বানাবেন, 1 ভরি সোনার একটা গয়না বানালেন, পরের বার বিক্রি করতে গেলেন, ঠিক 2 মাস পরে আর একটা দোকানে জানবো, ওই দোকানে দাদা এটা তো খাদ আছে, লেবার চার্জ বাদ যাবে। মানে আপনার কীভাবে দামটাকে কমাবে, পকেট মারবে, সে আপনি চিন্তা করতে পারবেন না। কিছু যখন বন্ড কিনবেন, দাম কমবে না, হ্যাঁ করে বাড়বে না, কিন্তু কমবেও না। কিছু রিক্স আছে, না থাকা নয়, কিন্তু গোল্ডের দাম কমে না। কিছু জিনিসগুলো মেনে চলতে হবে, যারা ধনী মানুষগুলো মেনে চলে। আর সেই কারণেই তার জন্য টাকা পরিশ্রম করে, আমরা টাকার জন্য পরিশ্রম করি। পার্থক্য যেটা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করলাম, মাসের শেষে কয় বেতন পাবো ভাবতে থাকি। কিন্তু কখনোই তারা কিন্তু টাকার জন্য পরিশ্রম করে, টাকা তাদের জন্য পরিশ্রম করে, এমনভাবে কাজ করে, ও টাকা অনুমানি গেলেই তাদের মধ্যে আসতে থাকে। কীভাবে কাজ করে না করে অন্যান্য ভিডিওতে আমি বলেছি, সেগুলো দেখুন, একই কথা বারবার রিপিট করবো না। তবে যদি সত্যিকারের আপনি ধনী হতে চান, মানসিকতাকে আগে পরিবর্তন করুন, তাদের মেন্টালিটিটাকে আগে গ্রাস করেন। ধনীরা সবচেয়ে প্রিয় যে বিষয়টি মেনে চলে, গভীরভাবে ভালোবেসে, সেটা হচ্ছে সঙ্গ বা সঙ্গত। কার সঙ্গে থাকে? আমরা কার সঙ্গে থাকি? আমরা কার সঙ্গে বলুন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি আপনার 5 জন বন্ধুর নাম করেন, বুঝতে পারবেন যে আপনি কোন পথে চলছেন, কীভাবে চলছেন। কোনো ধনী মানুষকে আপনি দেখতে পাবেন না, সফল মানুষকে দেখতে পাবেন না যে তাদের চেয়ে কমা কোনো মানুষের সঙ্গে মিশে। হ্যাঁ, মিশে বন্ধুত্ব করা সব ঠিক আছে, কিন্তু সে অন্তত পক্ষে 5 জন তার থেকে জ্ঞানী মানুষ, তার থেকে অর্থবান মানুষ, তার থেকে ক্ষমতাবান মানুষ এর সঙ্গে মিশে। আরে ভাই, গরম জল আর ঠান্ডা জল যদি পাশাপাশি থাকে, তো একে অপরের সঙ্গে সান্নিধ্য হয়ে দুটো টেম্পারেচার কিন্তু দেখবেন এক হয়ে যায়। মানে আপনি যদি কানেক্ট করে রাখেন, এটা হয়তো চুম্বক লোহাকে আকর্ষণ করছে, আবার ওই লোহার পাশে আর একটা আপনি লোহা দেন, তাকেও আকর্ষণ, লোহা তো লোহাকে আকর্ষণ করলো না, চুম্বকের শক্তির দ্বারা লোহা চুম্বকত্ব প্রাপ্তি ঘটলো, চুম্বক এবার আবার লোহাকে। মানুষের ক্ষেত্রেও তাই, আপনি যখন ভালো মানুষের সঙ্গে থাকবেন, তার ভালো গুণটা আপনার কাছে আসবে।
আপনি খারাপ মানুষের সঙ্গে থাকলে অনুরূপ নিয়মেই ধনী মানুষগুলো সব সময় চেষ্টা করে তার থেকে যে বেশি বোঝে, তার থেকে যে জ্ঞানী, তার সঙ্গে বেসা, তার সঙ্গে উঠবোস করা, তার সঙ্গে চলাফেরা করা। আমাদের ভুলটা হচ্ছে এখানে। ধনীদের আরও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সোর্স অফ ইনকাম। আমরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যে মানুষজনগুলো, তার কী করি বলতো, সকালবেলা অফিস গেলাম, সন্ধ্যাবেলা আসলাম, প্রচণ্ড ক্লান্ত, বাড়িতে যদি বউ বা ছেলে মেয়ে কিছু একটা কথা বললাম, মেজাজ খিদাই না, মানে এত কাজ করে না পৃথিবীটাকে জয় করে চলে আসছে। কিন্তু ধনীদের মধ্যে দেখবেন আপনি, একটা ইনকাম সোর্স নয়, তারা একাধিক ইনকাম সোর্স রেখেছে, একের অধিক বিভিন্নভাবে। তারা বিজনেস করে, সার্ভিস করে, প্যাসিভ ইনকাম করে, আরও বেশি বিজনেস করে। আপনি দেখুন, যে কোনো আপনার এলাকার দিকে তাকান না, আপনি আপনার এলাকার দিকেই বলেছেন, আপনি তাকান যে ধনী মানুষটা আছে, দেখুন আপনার সোর্স অফ ইনকাম কি, একটা কিছু করে না, তার সঙ্গে এই দিক করছে, ওদিক করছে। আমি কী কী করছে বলছি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং সেটা বড় বড় কোম্পানির ক্ষেত্রেও, মুকেশ আম্বানি বলুন, একরকম কোম্পানি চালায়, একরকম প্রোডাক্ট, টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি একরকম কোম্পানি। যে কোনো বড় বড় যেগুলো আছে, তারা দেখবেন সিমেন্ট কারখানা, রড কারখানা, অন্যান্য বিভিন্ন কিছুকে নিয়ে চলতে। সোর্স অফ ইনকামের উৎস যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে পরে আপনি ইনকাম করতে পারবেন না, বেশি টাকা ইনকাম করতে পারবেন না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করবেন, আপনার দিন মজুরিটা হবে। কিন্তু আপনি যখন বিভিন্ন দিক থেকে ইনকাম করবেন, তখন একটা টাকা দেখতে পাবেন চোখে, যেটা ধনী মানুষেরা মেনে চলে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, প্রচুর টাকা ইনকাম করতে পারে। কারণ একটা দিকে লস হচ্ছে, আরেকটা দিক থেকে চলে আসছে। একটা দিকে প্রচুর টাকা ইনকাম করলো, একদিকে হয়তো একটুখানি ইনকাম হলো, মানে চারিদিক থেকে একটা চুয়ান এসে তার মানি ব্যাগটাকে ফুলফিল করে দিচ্ছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ফুলফিল করছে, তার ল্যান্ড বাড়ছে, তার সম্পত্তি বাড়ছে, তার লোক বাড়ছে, জনবল বাড়ছে। আমরা খাচ্ছি যাচ্ছি, মাসের শেষে টাকা পেলাম, খরচ করলাম, এবার চলবে না। ধনী মানসিকতা তৈরি করুন। ধনী মানুষদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা আমাদের সময়গুলোকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না। ভালো করে ভাবুন, নিজের কথা চিন্তা করুন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কতক্ষণ অ্যাক্টিভ কাজ করি, মানে পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি, তা নাহলে তো সংসার চলছে না, ইনকাম এমনি হচ্ছে না। কিন্তু তার জন্য যে অ্যাক্টিভ ওয়ার্ক, সকালে ঘুম থেকে উঠে কী করেন, কখন অফিস যান বা কখন বিজনেসে যান বা কখন কাজে যান, বাড়ি এসে তারপরে কী করেন, অযথা টাইম পাস কোনো ধনী মানুষ বা সফল মানুষকে করতে দেখতে পাবেন না। এমনকি কোনো অনুষ্ঠানেও তার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে, যাবে না, পরিষ্কার বলে দেয়, ভাই আমি যেতে পারবো না, বা সে গেল না, বিভিন্ন অজুহাতে অনুপস্থিত থাকলো। আমরা কি করি, কারো জন্মদিন হয়েছে, ডাকছে, আমার বন্ধু বলে কথা, আমি কাজ কামাই করে আমার গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলাম, রাত্রে ফিস্ট আছে, ইনভাইট করেছে, যেতে হবে না, বন্ধু রাগ করবে। আরে বাবা, পকেটে যদি পয়সা থাকে, ক্ষমতা থাকে, কেউ রাগ করবে না, সকলেই না পেছনে ঘুর করবে। সেই ব্যক্তি তখনই রাগ করে যখন আপনি তার থেকে দুর্বল, আপনাকে সে ইউজ করছে, ব্যবহার করছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু সে আপনাকে ইউজ করছে, আপনি সেখানে গেলেন না। তো একটা কৃত্রিম রাগ তো নয়, কৃত্রিম একটা রাগ আপনাকে দেখাবে যাতে আপনাকে জব্দ করতে পারে। কিন্তু আপনি কখনোই অমিতাভ বচ্চনের ওপর রাগ করবেন না। আপনি ইনভাইট করেছেন, সে আসেনি, আপনি রাগ করবেন না। আপনি কখনোই একটা টপ র্যাঙ্কের মানুষের ওপর, শাহরুখ খানের ওপরে কখনোই রাগ করবেন না, করবেন না, আসতে না পারলেও করবেন না, ব্যস্ত আছে। এই ব্যস্ততা ধনী মানুষরা কিন্তু জানে। মনটাকে আগে তৈরি করুন, মানসিকভাবে আগে ধনী হন, তারপর আপনি অটোমেটিক এগিয়ে যাবেন। গরিব থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে ধনী, এই যে তিনটে স্টেপ, এই স্টেপগুলো এমনি কিন্তু আসেনি, এক একটা ধাপ। এই ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে, তার জন্য মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন। মেন্টাল প্রিপারেশনটা দেওয়ার দায়িত্ব আমার। আমি যে 5টা নিয়মের কথা বললাম, শুধু একখানে বললাম, একখানে বার করে দিলাম, এটা করবেন না। অ্যাপ্লাই করুন, মেনে চলুন, 1 বছর মেনে চলুন। মেনে চলার পর আপনি দেখুন যে এর ফল হচ্ছে কিনা, হতে বাধ্য। কারণ এই যে স্টাডিগুলো না, প্রত্যেকটা ধনী মানুষকে নিয়ে এবং তাদের জীবনযাত্রাগুলোকে নিয়েই এই কথাগুলো উঠে এসছে, এবং তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা জানেন না, বোঝেন না, বোকা মূর্খ, এটা কিন্তু নয়। আমরা জানি, জানার পরেও আমাদের রিপিটেশনের প্রয়োজন হয়। রিপিটেশন না করলে মস্তিষ্ক থেকে ডিলিট হয়ে যায়, ভুলে যায়। আর সেই কারণেই এই কথাগুলোই আমি বারবার আপনাদের সঙ্গে বলতে থাকি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অন্যান্য ভিডিওগুলো যেমন বলি অনুরূপ নিয়ে, কারণ আমার অনুপ্রেরণা তো আপনারাই। আপনাদের যেমন আমি, আপনাদের একে অপরের পরিপূরক আমরা। ধন্যবাদ।